বিবেকানন্দ অনুধ্যানের আজকের পর্যায়ে আমরা আলোচনা করব স্বামীজি কর্তৃক লিখিত স্বদেশ মন্ত্র নিয়ে। স্বদেশ মন্ত্র এমনই একটি লেখা, এমনই একটি মন্ত্র আমাদের জন্য, যা প্রত্যেকটি ভারতীয়ের যে স্বদেশ চেতনা তাকে জাগরিত করবে, স্বদেশ প্রেমের আসল মানে আমাদেরকে বোঝাবে। এবং স্বামীজির স্বদেশ মন্ত্র যদি আমরা ঠিক ঠিক করে পড়তে পারি, বুঝতে পারি এবং নিজেদের জীবনে তা পালন করতে পারি, তাহলে আমরা প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক হতে পারবো এবং প্রকৃত অর্থে আমরা আমাদের নিজেদের দেশের এবং দেশের মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদেরকে একজন মানুষ বলে বিবেচনা করতে পারবো এবং সার্বিকভাবে আমাদের যে ব্যক্তি চরিত্র সেটি গঠিত হবে। তাহলে আসুন দেখে নিই প্রথমে স্বামীজি কর্তৃক লিখিত এই স্বদেশ মন্ত্র আমরা পাঠ করি। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। সর্বশেষ এই যে কথাটি আমায় মানুষ করো, এই মানুষ হওয়ার বার্তাই স্বামীজি তার নিজের জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। এই মানুষই স্বামীজি চেয়েছেন। স্বামীজি বলছেন আর সমস্ত কিছু হয়ে যাবে, শুধু চাই মানুষ। স্বামীজি বলছেন হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। খুব ইম্পর্টেন্ট কথা। আজকে আমরা আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা সমাজে যে অবস্থানে রয়েছেন সেইটাকে একটু পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো যে মায়েদের অবস্থা প্রধানত আমাদের রাজ্যে যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, তাতে একটি 4 মাসের শিশুকন্যা থেকে একটি 90 বছরের বৃদ্ধা কেউ আমাদের রাজ্যে কিন্তু সেফ নয়। এবং স্বামীজি, আজকে আমরা ফেমিনিজমের বার্তা বয়ে এনে নানান রকম কথাবার্তা বলছি, আমরা বলছি সেলফ ডিফেন্স দরকার, আমরা বলছি বিদ্যা শিক্ষা দরকার, ইত্যাদি ইত্যাদি কত কিছু দরকার। স্বামীজি আজ কত বছর আগে বলে গেছেন যে কেবলমাত্র ওই লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারা সেলফ ডিফেন্স দিয়ে আমাদের মেয়েদের চলবে না। স্বামীজি বলছেন যে আমাদের মেয়েরা চিরকাল এই প্যান প্যানে শিক্ষাই করে এসেছে, তাদের সামনে ঝাঁসির রানীর মতো আদর্শগুলোকে তুলে আনতে হবে। এবং স্বামীজি বলছেন আমাদের নারী জাতিকে মাথায় রাখতে হবে যে তাদের আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। স্বামীজি বলছেন আমাদের নারীরা সমস্ত ক্ষেত্রে এগিয়ে যাবে, সমস্ত ক্ষেত্রে তারা এগিয়েই রয়েছে। শাস্ত্র, আমাদের ধর্ম, আমাদের ভারতবর্ষ চিরকাল তাদের সমস্ত কিছুতে নারীরা এগিয়েই ছিলেন এবং এগিয়েই তাদেরকে রাখা হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের মায়েরা, বোনেরা যে পথেই হাঁটুন না কেন, আমাদের ভিত্তি হবে ধর্ম। কারণ পাশ্চাত্যের নারীদের সঙ্গে ভারতবর্ষের নারীদের যেটা তফাৎ, মূল যেটা পার্থক্য, যেটা প্লাস পয়েন্ট, যেটা সারা ভারতবর্ষের কাছ থেকে সারা পৃথিবী শেখে, সেটা হচ্ছে আমাদের মায়েরা জন্ম লগ্ন থেকেই মা। আপনি দেখবেন একটি ছোট্ট বাচ্চা মেয়ে, সেও কি সুন্দর তার মাতৃত্ব দিয়ে, তার মমত্ব দিয়ে আরেকটি বাচ্চাকে বা একটি কুকুরছানাকে বা একটি অর্থাৎ তার মাতৃত্বটা কিন্তু সেই ছোটবেলা থেকেই কি সুন্দর ফুটে উঠছে। কেউ তাকে শিখিয়ে দেয়নি। মাতৃগর্ভ থেকে পড়ার সঙ্গে সঙ্গেই তো কেউ মা হয়ে যায় না। অর্থাৎ দেখুন, ভারতীয় মহিলারা এইটা কিন্তু নিয়ে জন্মান। স্বামীজি তাই জন্য বলছেন যে আমাদের নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী।
ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। আমরা শিবের পূজা করি। স্বামীজি এক জায়গায় বলছেন যে রিলিজিয়ন ডাজন্ট মিন ফ্রম কলকাতা টু কেদারনাথ, রিলিজিয়ন মিনস ফ্রম আ ব্রুট ম্যান টু বুদ্ধা ম্যান। অর্থাৎ কলকাতা থেকে কেদারনাথ হেঁটে যাওয়াটা ধর্ম নয়। শিবের পুজো মানে কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত হেঁটে চলে যাওয়া নয়, সেটা একটা উদ্দেশ্য। কিন্তু আমাদের মূল যেটা লক্ষ্য, শিবের আরাধনা মানে হচ্ছে শিবের চরিত্রকে নিজের মধ্যে নিয়ে আসা। স্বামীজি বারবার করেই সেই চরিত্রের কথা বলছেন যে চরিত্রবান যুবক যুবতীদের প্রয়োজন। স্বামীজি বলছেন যে আমার আইডিয়াগুলোকে ওয়ার্কআউট করবে চরিত্রবান যুবক যুবতীরা, সেই যুবক যুবতী আমাদেরকে হয়ে উঠতে হবে। তাই জন্য স্বামীজি বলছেন যে ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। এখানে আবার ওই সর্বত্যাগী কথাটি খুব ইম্পর্টেন্ট। স্বামীজি বলছেন ত্যাগ ও সেবা ভারতবর্ষের জাতীয় আদর্শ। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই একই কথা বলছেন। অর্থাৎ সেই জগৎকে কিছু দিতে পারে যে জগৎ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা রাখে না, অর্থাৎ যে ত্যাগী হয়। তাই জন্য স্বামীজি বলছেন আমাদের মাথায় রাখতে হবে যে তোমার উপাস্য উমানাথ অর্থাৎ আমাদের উপাস্য উমানাথ অর্থাৎ শঙ্কর, তিনি সর্বত্যাগী। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। এই যে আমরা সমাজে বেঁচে রয়েছি, মানুষ, আমরা সমাজবদ্ধ জীব, কিন্তু মাথায় রাখতে হবে স্বামীজি বলছেন যে আমরা এই যে বিবাহ, আমাদের ধন, আমাদের কেরিয়ার, আমাদের সমস্ত কিছু, এগুলো কেবলমাত্র নিজের জন্য নয়। স্বামীজি বলছেন আমাদেরকে বাঁচতে হবে আমাদের পরিবেশের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, এই পৃথিবীর জন্য। আমাদেরকে বিশ্ব মানব হয়ে উঠতে হবে। সেই বিশ্ব প্রেমের বীজ বপন করতে হবে আমাদের হৃদয়ে। স্বামীজি বলছেন ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, অর্থাৎ দেশমাতৃকার কল্যাণের জন্য আমরা সদা বলি প্রদত্ত। আমরা নিজেদের আত্মবলিদানের জন্য সদা প্রস্তুত থাকব, এই কথাই স্বামীজি বলছেন। আজকে দেখুন বিপ্লবীরা স্বামীজির এই একটি কথার উপরে বেস করে যে তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, আমরা গানে বলি না যে আহ্বানে তার কত মহারথী আপনা ভুলিয়া ছুটিয়া যায়। তাহলে ভেবে দেখুন এই একটি কথার জন্য কিন্তু আজকে বিপ্লবীরা তারা বুঝতে পেরেছিলেন, তারা অনুভব করেছিলেন যে দেশমাতৃকার জন্য তারা বলি প্রদত্ত, এবং তাদের রক্ত দিয়ে ধুয়ে তারা যে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন, সেই স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে সেই স্বাধীন ভারতবর্ষে কিন্তু আমরা বাস করছি। ফলত স্বামীজি বলছেন যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা জন্ম হইতেই সেই দেশমাতৃকার জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। স্বামীজি বলছেন যে আমরা প্রত্যেকে জানি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ এই জীবের মধ্যেই ঈশ্বরের বাস। এই বিরাট সমাজ, এই বিরাট দেশ পৃথিবী, এইটি কিন্তু মহামায়ার প্রকাশ। আদ্যাশক্তি মহামায়ার প্রকাশ আমাদের এই সমাজ। স্বামীজি বলছেন মানুষের মধ্যেই ঈশ্বরের ভাব, ঈশ্বরের বসবাস সব থেকে বেশি। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত তোমার ভাই। আমরা ভুলে যাই খুব সহজে যে এই আশেপাশে যাদেরকে নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর বলে আমরা তাড়িয়ে দিচ্ছি, তারা আমারই ভাই, তারা আমারই দেশের সম্পদ। আমার এবং তার শরীরের মধ্যে থেকে একই রক্ত বয়ে যাচ্ছে। ফলত আমাদের ভুলে গেলে চলবে না, সর্বান্তকরণে আমাদের তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। স্বামীজি বলছেন তুমিও কটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো। অর্থাৎ আমাদের এই কত ফ্যাশন সেন্স না, আমাদের কত রকম ফ্যাসিনেশন যে আমাদের এই রকম জামা কাপড় দরকার, এই রকম না হলে ঠিক রাস্তায় বেরোনো যাচ্ছে না। আসলে বাইরেটাকে কারা বেশি সাজাতে চেষ্টা করে বলুন তো, যার ভেতরে কিছু নেই। বিদেশে ড্রেস রেশনিং করা আরম্ভ হয়েছে। তারা উদাহরণ হিসেবে স্বামী বিবেকানন্দকে দেখাচ্ছেন যে কেবলমাত্র ওই একই রঙের একই বস্ত্র পরে তিনি সারা পৃথিবীর সম্রাট হয়ে উঠেছিলেন। কিন্তু আমাদের এই বহিরঙ্গটা এত বেশি যে কিভাবে আমরা নিজেদেরকে সাজাতে পারি, এটা আমরা তখনই করি যখন আমাদের ভেতরে কিছু থাকে না।
তাই স্বামীজি বলছেন, তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়াছ। ফ্যাশন, সেন্স, টেন্স, এত কিছু, আমি কিভাবে বাইরে বেরোবো, আমার বহিরঙ্গের চাকচিক্য ইত্যাদি ছেড়ে সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ। অর্থাৎ এই ভারতবর্ষের মৃত্তিকা, এই ভারতবর্ষের মাটি, যার উপরে আমরা দাঁড়িয়ে আছি, যার উপরে আমরা বসে আছি, যার উপরে শ্বাস নিচ্ছি আমরা প্রত্যেক দিন, যে মাটির ফসল আমরা খেয়ে নিজেদেরকে বড় করছি, নিজেদের প্রাণ বাঁচিয়ে রেখেছি, সেই মাটি স্বর্গ। সেই মাটির জন্য সদা বলির জন্য প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। স্বামীজি তাই বলছেন। স্বামীজি বলছেন, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। দিনের শেষে ওই একটি প্রার্থনাই আমাদের জগদম্বার কাছে থাকে, যে আমরা যাতে মানুষ হই, প্রকৃত মানুষ হয়ে আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা যাতে দেশের পাশে দাঁড়াতে পারি। আধ্যাত্মিকতা মানে কেবল ঘন্টা নাড়ানো, এই বোধটি যাতে আমাদের মধ্যে না আসে। আধ্যাত্মিকতা মানে প্রত্যেকটি জীবের মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে সেই আদ্যাশক্তি মহামায়াকে খুঁজে পাওয়া। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি শতমুখে খাই। প্রত্যেকটি মানুষের মধ্যে সেই শ্রীরামকৃষ্ণকে দর্শন করাই হচ্ছে আধ্যাত্মিকতা। এগুলো মুখে বলা খুব সহজ, কিন্তু কাজে পালন করা খুব কঠিন। যেদিনকে মানুষের সেবা করা এবং পুজো করা এক বোধ হবে, সেদিনকেই ধর্মপথে আমরা একটু একটু করে এগোতে পারবো। স্বামীজির কথা বলছেন। কাজেই আমরা আজকে বুঝতে পারলাম যে স্বামীজির স্বদেশ মন্ত্র আমরা আগে যারা জানিনি সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু এই মুহূর্ত থেকে প্রত্যেক দিন স্বদেশ মন্ত্র যাতে আমরা পাঠ করি, তবেই আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক হয়ে উঠতে পারবো। এবং স্বদেশ মন্ত্র পাঠের মাধ্যমে তাকে নিজের জীবনে পালন করতে হবে, এই ব্রত নিতে হবে। এবং আমাদেরকে বুঝতে হবে যে স্বামী বিবেকানন্দ ছাড়া ভারতবর্ষের লুপ্ত গৌরব পুনরুদ্ধার করার আর দ্বিতীয় কোনো উপায় নেই। স্বামীজি সম্পূর্ণ ভরসা করেছিলেন আমাদের বয়সী যুবক যুবতীদের ওপরে। তাই আদার্স আর যা যা কিছু আমাদের প্রলোভন রয়েছে, সেই সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিয়ে যিনি আমাদের কথা বলেছেন, যিনি আমাদের কথা ভেবেছেন, সেই স্বামী বিবেকানন্দ, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমাদের জীবনের আদর্শ করতে হবে। তাদের দেখানো পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে, না হলে পথভ্রষ্ট হতে হবে। তাহলে আসুন আমরা সবাই মিলে একযোগে স্বামীজির সেই চরিত্রবান যুবক যুবতী হয়ে উঠি এবং দেশের জন্য আত্মবলিদানের জন্য সদা প্রস্তুত থাকি। সকলে ভালো থাকবেন। দেখা হবে বিবেকানন্দ অনুধ্যানের পরের পর্ব নিয়ে। জয় হিন্দ।